জুলাই শহীদ স্মরণে শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ একটি বীরের জাতি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছি এবং সেটিরই প্রতিধ্বনি আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটি ছাত্র জনতার কণ্ঠস্বরে আবারও ভেসে এসেছিল। অন্যায়ের প্রতিবাদে তারা রাজপথে সকল ভয়ভীতি উপেক্ষা করে তাজা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। তো আমরা সেই প্রজন্ম বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা কাজ করে যাব এবং সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি যে দেশকে অস্থিতিশীল করে একটি রাজনৈতিক এবং সরাসরি মানুষের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয়, তাহলে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করি, আমরা রাজপথে রয়েছি, রাজপথে থাকব। জনগণকে সাথে নিয়েই আমরা সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করব। আমার কাছে মনে হচ্ছে এই যারা এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তাদের সাথে পতিত স্বৈরাচারের কি কোনো ধরনের যোগসূত্র হয়েছে কিনা, কোনো ধরনের যোগাযোগের মাধ্যমে তারা একসাথে এই কাজটি করছে কিনা। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমরা অবশ্যই সেটিকে মোকাবেলা করে বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। সর্বোপরি আবারও গভীর শ্রদ্ধা ভরে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। জুলাই শহীদ স্মরণে শাহবাগ মোড়ে কথা বলছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।